Hey guys, good morning. Welcome back to our channel. তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও এখন একটু স্টেবল। সো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে আনাদার ডে। এই দেখো ভেতরে দেখে বুঝতে পারছো এখনো মশারি টাঙানো, তার কারণ এখনো বাবা মেয়ে এইখানে। এই যে বাবা বসে ফোন ঘাটছে, মেয়ে এখনো শুয়ে আছে। আর আমি উঠে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি বিভিন্ন টিফিন বানাচ্ছি। ও স্কুল যাবে, তাড়াতাড়ি ঝটপট ওর টিফিনটা করে দিই, ও স্কুল যাবে, তারপর বাকি কাজ করবে। চলো দেখাই কি টিফিন বানাচ্ছি আজ। এখানে আমি বসিয়ে দিয়েছি বুবুনের টিফিন। এটাতে হচ্ছে চানা সিদ্ধ আর এটাতে হচ্ছে আলু আর টমেটোটা ভাজতে দিয়েছি। ওদের স্কুলে যেহেতু জাঙ্ক ফুড অ্যালাউড নয়, তাই আমাকে রোজই কিছু না কিছু হেলদি ফুড করে পাঠাতে হয়। তো আজ বুবুন বলেছে চানার রুটি নেবে, সো সেটাই করে দিই ঝটপট। আর তিনি তো এখনও ঘুমোচ্ছেন, দেখি তিনি কখন ওঠেন। আমি টিফিন রেডি করে তারপর তাকে ডাকবো। চলো সাথে থাকো। এখানে আমার অলমোস্ট জানা হয়েই এসেছে, একটু বাকি। আর এখানে দুধটা গরমে বসিয়ে দিয়েছি, বুবুনকে খাইয়ে পাঠাবো স্কুলে। দেখি কত তাড়াতাড়ি সবটা কাজ কমপ্লিট করতে পারি গাইজ। বড্ড টায়ার্ড আজ আমি। দেখো গাইজ, বুবুনের টিফিন গুছানো রেডি। ওকে দিয়েছে একটু রুটি, একটু চানা আর একটু স্লাইস করে শশা। এর মধ্যেই কতটা কি খাবে জানি না। এই দেখো সে অলমোস্ট রেডি হয়েই বসে আছে। আমি এখনও বিছানা উঠাতে পারিনি, ওকে স্কুলে পাঠিয়ে দেন রেডি বিছানা উঠাবো। চলো, যে আমার বাচ্চাটা এখানে রেডি। টাটা বলে দাও সবাইকে। টিফিন ফিনিশ করবে? হ্যাঁ মা, হাম্পু টাটা। আমি দিচ্ছি। চলো 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 তাড়াতাড়ি চলো। টাটা, হাত নামাও। দেখো বুবনকে স্কুলে পাঠিয়ে আমি বসে পড়েছি আমার ড্রাই ফ্রুটস নিয়ে। এগুলো রাতে ভেজানো ছিল, আজ একটু বেশি হয়ে গেছে, তার কারণ পণ্ডিত খায়নি। আমি এতটা ভেজাই যাতে আমার আর পণ্ডিতের ইকুয়ালি হয়ে যায়। বাট আজ পণ্ডিত খায়নি, তো আমাকেই সবটা খেতে হবে। গড, এখন আমার জন্য 5টা মিনিটের রেস্ট টাইম। এই 5 মিনিটের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে আবার নেমে পড়বো কাজে। বিছানা হাফ উঠানো হয়েছে, বাকিটা বিছানা গুছিয়ে দেন আরও বাকি কাজ, ঘর মোছা, রান্নার জায়গা পরিষ্কার করা, টিফিন বানানো, আবার এরপর রান্না বানানো, স্নান করে ঠাকুর দিয়ে বুবুনকে স্কুল থেকে আনা, এই সব কিছুই করতে হবে। তাই এখন কথা বলার টাইম ভীষণ কম। দেখি কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারি। তবে তার আগে খেয়ে নিই, পেটের মধ্যে গুড়গুড় করছে। কাল রাতে ঠিক করে খেতে পারিনি, মানে খেতে ইচ্ছে করছিল না, খেতে পাইনি, তো রাতে আর খাইনি। এখন পেটের মধ্যে বড্ড বেশি গুড়গুড় করছে। চলো খেয়ে নিই, বাকি কাজ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ফেসের রিয়াকশন দেখে বুঝতে পারবে এখন আমার আর চাবি খেতে ইচ্ছে করছে না। বাট কিছু করার নেই, খেতেই হবে। তার উপর খিদেও পেয়েছে। ড্রাই ফ্রুটসগুলো খেয়েই এখানে তাড়াতাড়ি লেগে পড়েছি আমার কাজে। এই যে বেশ কিছু জামা কাপড় বাইরে আছে, যেগুলো আমাকে ভাঁজ করে গুছাতে হবে। তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজ করব। তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। চলো, এখানে কাজ করতে করতে আমি মাথায় ক্যালকুলেট করছি কোন কাজটা আগে করব। কারণ এখনও বড্ড কাজের প্রেশার। কোনটা আগে করব, কোনটা পরে করব, রান্না কখন বসাবো, কি রান্না করব, এই সব ভাবতে ভাবতেই এই কাজটাও কমপ্লিট করছি।
এই দেখো জামা কাপড় গুছিয়ে তাড়াতাড়ি আগে চলে এসেছি ঘর মুছতে। ভাবলাম আগে ঘরটা মুছে নিই, কারণ এরপর স্নান করে ঠাকুরও দিতে হবে, রান্না বসাতে হবে, বুবুনকে আনতে যেতে হবে, অনেক কাজ। তাই ভাবলাম তাড়াহুড়ো করে আগে ঘরটাকে মুছে নিই। এই দেখো গাইজ, সব কাজ কমপ্লিট করে বসে পড়েছি আমার টিফিন নিয়ে। টিফিনে আছে সকালে বুবুনকে বানিয়ে দেওয়া চানা আর রুটি। সো গাইজ ফাইনালি স্নান করে চলে এসেছি, এখন দেব ঠাকুর। তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে দেন রান্না করতে হবে, দেন যাবো বুবুনকে স্কুল থেকে আনতে। চলো কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই, সাথে থাকো তোমরা। এই দেখো গাইজ, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবার যাবো ঝপ রান্নাটা করে বুবুনকে স্কুল থেকে আনতে। এই দেখো ঠাকুর দেওয়া কমপ্লিট। এখানে আছে আমার ভোলে বাবা, নান্দি মহারাজ, এই যে আমার গুরুদেব বজরংবলী, আর এখানে আছে বড় মা। এইবার ফাইনালি চলে এসেছি রান্না বসাতে, কারণ এটা হচ্ছে সারাদিনের সবচেয়ে বড় কাজ। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে বুবুনকে আনতে যেতে হবে। সে স্কুল থেকে চলে আসার আগে রান্না কমপ্লিট করতে হয় আমাকে, কারণ ঘরে আবার তার ম্যাডাম পড়াতে আসে। তো তাড়াতাড়ি রান্নাটা বসাতে চলে এসেছি। এই যে প্রথমেই বসিয়ে দিয়েছি আমি টক ডাল। আজ করব ভাবলাম টক ডাল, পটল ভাজা, একটু কাতলা মাছ ভাজা আর ডিমের ঝোল। তো এই যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে টক ডালটা বসিয়ে দিয়েছি। দেখি কত তাড়াতাড়ি সবটা করতে পারি, কারণ তাকে আনতে যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা আমার। ডাল করতে করতে সাইডেই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি বুবুনের ভাত, কারণ হ্যাঁ ওর ভাতটা আমি প্রেশার কুকারেই করি, সব সবজি দিয়ে চাল ডাল একসাথে দিয়ে। তো আমার ডাল হতে হতে ওর ভাতটাও হয়ে যাবে। তারপর দুটো গ্যাসে একটাতে মাছ ভাজা দিয়ে দেবো আর একটাতে ডিমের ঝোল দিয়ে দেবো, এইভাবেই হয়ে যাবে। অলমোস্ট বুবুনের ভাত হয়েও এসেছে, আর ডালও এদিকে অলমোস্ট সোমবার দিয়ে দেওয়া মানেই ডাল হয়ে যাবে এক্ষুনি। তারপর ঝটপট ডিমটা করে চলে যাব তাকে আনতে।
বুবুনের ভাতটা নামিয়ে এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে এবার দেবো আগে প্রথমে পটল ভাজাটা, তারপর পটল ভাজার পর ভাজবো মাছ। তাড়াহুড়ো করছি কারণ বুবুনকে আনতে যেতে হবে, এই আমার সবচেয়ে বড় চিন্তা, কখন রান্না হবে কখন আনতে যাব, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করছি। এই দেখো পটল ভাজা দিয়ে দিচ্ছি এখানে, আর তার আগে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। এই দেখো পটল। এবার অনেকেই প্রশ্ন করতে পারো কেন 3 টুকরো পটল। তার কারণ হচ্ছে আমি পটল ভাজা খাই না, আজকে পণ্ডিত দুপুরে বাড়িতে খাবে না, তো পটল ভাজাটা শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য, তাই জন্য 3 টুকরোই এনাফ ওনার। আর সাথে কাতলা মাছ ভাজাটাও আছে, ডিম হবে, টক ডাল আছে, আর কি চাই, তাই 3 টুকরোই পটল ভাজা এনাফ। এই যে ডিমগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি নুন হলুদ, যাতে প্রপারলি ভাজা হয়ে যায়। নুন হলুদ মাখিয়ে এখন ডিমটাকে ভেজে নেব। এদিকে আমার টক ডাল হয়ে এসেছে, পটল ভাজা মাছ ভাজা দুটোই অলমোস্ট হয়ে এলো। এখন ডিমটা ভেজে করে নেবো ডিমের ঝোল। তাহলে আজকে নতুন রান্না কমপ্লিট। এই যে এখানে হয়ে গেছে ডালটা। হ্যাঁ, এখানে বুবুনের জন্য ভেজে রাখলাম একটু মাছ, কারণ জানি না ওর ডিমের ঝোল খাবে কিনা। যাই হোক, তো একটা সেফ সাইডের জন্য 2 পিস মাছ ভেজে রেখেছি, আর এখানে 3 পিস পটল। তার কারণ পটল ভাজা আমিও খাই না, আর আজকে পণ্ডিত খাবে না বাড়িতে দুপুরে, তো এটা শুধুমাত্র আমার শাশুড়ি মার জন্য। এই যে এখানে দিয়ে দিয়েছি ডিম ভাজতে, আর ডাল তো হয়েই এসছে, ডালটা এখন জাস্ট নামাবো। চলো, এই যে ডিম ভেজে ডিমের মশলা কষানোও হয়ে গেছে, এবার জাস্ট ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। রান্না পুরো কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে গেছি বুবুনকে আনতে। এই দেখো আমি মাথায় ঘোমটা দিয়ে রয়েছি, তার কারণ খুব রোদ লাগছে, আমার মুখটা দেখে বুঝতেই পারছো খুব রোদ। আজকে আমি সানগ্লাস নিয়ে আসতেও ভুলে গেছি তাড়াহুড়োতে, হেলমেট এতে আছে সেটা পরবো, মাথাটা একটু ভেজা তাই এখনও হেলমেট পরিনি। মাথায় ওড়না দিয়ে গার্ড করে রেখেছি রোদটাকে, আমার আবার আছে হিট অ্যালার্জি। যাই হোক, কিছু করার নেই, বেরোতেই হবে। চলো আগে তাকে নিয়ে আসি। এই দেখো বুবুনদের স্কুল এরিয়া, ওই পাশের পোর্শনটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের, লাইক নার্সারি, এলকেজি, আর এই বিল্ডিংটা হচ্ছে ইউকেজি ক্লাস 1, 2 এদের জন্য। এই যে ওদের প্লেগ্রাউন্ড, এখানে দেখছি আজকে পরিষ্কার হচ্ছে। এই পাশটাও প্লেগ্রাউন্ড, পুরোটাই আর্মি জোন। আমি আজ একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, তাই বসে আছি এখানে। চলে এসছে সে স্কুল থেকে, আর তার কত বায়না। নেই, সেটা তো আঙ্কেল চিপস, তুই তো খাস না। তোমাদের দেখালাম দুপুরে ম্যাডামের কাছে পড়ছিল, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আবার এই যে এখন বিকালে পড়তে বসিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ 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 আমায় খুব সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। এই দেখো গাইস, দুষ্টুটা বসেছে এখানে পড়তে, পড়ার থেকে নটাঙ্কি করছে বেশি।
দেখে রাখো এই চেহারাটা, যতটা মাসুম ভাবো এই চেহারাটাকে এতটা মাসুমও না। এই দেখো এখানে জাস্ট দিয়েছে ওকে অ্যাডিশন, সাবট্রাকশন আর গ্রেটার দ্যান লেস দ্যান। ও আগে গ্রেটার দ্যান লেস দ্যানগুলো করে নিয়েছে আর অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে এখনও নকশা করছে। এই সেই বিচ্ছুদা গ্রেট।